সাধারণ মানুষের পকেটে টান পড়া চড়া বাজার দর নিয়ন্ত্রণে এবার সরাসরি আসরে নামল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। রবিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারে অভিযান চালাতে শুরু করেছে ইবির আধিকারিকেরা। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে শাকসবজি কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে সরাসরি বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন তারা। রবিবার সকালে শহরের প্রধান বাজারগুলিতে আচমকা হানা দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। কলকাতার শ্যামবাজার, কোলি মার্কেট, গড়িয়া বাজার এবং যদুবাবুর বাজারের মতো ব্যস্ত বাজারগুলিতে টহল দেন ইবি আধিকারিকেরা। কথা বলেন সবজি বিক্রেতাদের সঙ্গে, ক্রেতাদের সঙ্গেও কথা বলে বাজারের পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। সবজি বিক্রেতাদের জিজ্ঞাসা করেন কোন সবজি কি দামে বিক্রি হচ্ছে, কোন কোন সবজির দাম প্রতিদিন ওঠানামা করে। অন্যদিকে জেলার বাজারগুলিতেও গিয়েছে পুলিশ। শহরের পাশাপাশি শহরতলিতে সারের দাম বেশি নেওয়া হচ্ছে কিনা কৃষকদের কাছ থেকে সে বিষয়ে খোঁজ নেন তারা। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কাছারি বাজারেও হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। অভিযানে তাদের সঙ্গে ছিলেন বারুইপুর থানার আইসি, বারুইপুর পুরসভা ও বারুইপুর বিডিও অফিসের আধিকারিকেরাও। অভিযান চলে নদিয়ার শান্তিপুরেও। কাজের মধ্যেই পরে আমাদের ডিইবি সঙ্গে আছেন, লোকাল পিএস আছেন, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছেন, যাতে দাম নিয়ে কোনো রকম সমস্যা না হয়, গ্রাহকরা যাতে সঠিক দামে কিনতে পারেন জিনিসটা। এই জন্য হোলসেলের সাথে রিটেলের মধ্যে ডিফারেন্স যেন না হয়, যাতে সঠিক দাম পান, সেই জন্যই আমাদের এটা দেখা। এবং প্রত্যেক জায়গায় আমরা ঘুরলাম, আমরা রিটেলগুলো দেখলাম, হোলসেল দেখলাম, সেক্রেটারি, প্রেসিডেন্টদের সবার সাথেই কথা বললাম এবং ২-৩ জায়গা আমরা এদেরকে বললাম যাতে করে প্রত্যেকে সতর্ক করে এবং ডেকে মিটিং করে নিয়মিত, যাতে দামটা না বাড়ে, গ্রাহকরা যাতে কোনো রকমভাবে অসন্তুষ্ট না হয়। এই দাম বৃদ্ধির কারণ হিসেবে এক আলু ব্যবসায়ী জানান, মূলত কয়েক দফার টানা বৃষ্টির কারণে এমন দাম বৃদ্ধি হয়েছে। পাশাপাশি রয়েছে সরবরাহে ঘাটতি, কার্যত প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সবজির দাম। কলকাতার মানিকতলা, গড়িয়াহাট, শ্যামবাজার সহ কলকাতার উত্তর দক্ষিণের প্রায় সব বাজারই দাম বৃদ্ধির আঁচে হাত পুড়ছে। এমন অভিযোগও অবশ্য উঠছে যে পাইকারি ও খুচরো বাজারে দামের অনেকটা হেরফের হচ্ছে। কি দাম বেচাকেনা হচ্ছে আমরা বললাম, এখানে 400, 450, নিচে 370-80 টাকাও আলু বেচাকেনা হচ্ছে। চন্দ্রমুখী 650, 700 টাকাও বেচাকেনা হচ্ছে। হ্যাঁ, ওনারা জিজ্ঞেস করছিলেন যে আপনারা চালান দেন। আমরা চালান দিই, যে নেয় সে দিই, যাকে যে নেয় না তাকে দিই না। আলুর দাম এত আলু তুলনামূলক গত বছরের তুলনায় এবছর অনেক কম আছে, অনেক কম। গত বছর এই সময় 500, 550, 600 টাকা আলুর দাম ছিল। অন্য জিনিসের তুলনায় আলু একটা অত্যাবশ্যকীয় জিনিস। এবছর আলুর যা ফলন, তাতে আলু লাস্ট পর্যন্ত ফেলে দিতে হবে, খাওয়ার লোক হবে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারাও। তাদের মতে নিয়মিত এই ধরনের অভিযান চললে বাজারে অযৌক্তিক মূল্য বৃদ্ধি, ওজনের প্রতারণা ও অন্যান্য অনিয়ম অনেকটাই কমবে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।